নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি আলু দিয়ে 2 রকম মাছের ঝোল। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খুব সহজভাবে বানাবো। তো কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আজকে এই রান্নাটা সরিষার তেলেই করব, যেহেতু মাছ রান্না করছি। মাছের ঝোল সরিষার তেলেই ভালো হয়। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাতলা মাছগুলো তেলে দিয়ে দিলাম। এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দিচ্ছি। ভালো করে মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব সুন্দর হবে। আর হাতে কম সময় থাকলে খুব সহজেই কিন্তু এই রান্নাটা যে কেউ বানিয়ে নিতে পারেন। তো মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখানে 2 রকম মাছ বন্ধুরা, আজকে কাতলা মাছ আর চিংড়ি মাছ একই মশলায় আমি একই সঙ্গে রান্না করব। রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। তো চিংড়ি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি ভালো করে হাতে সময় নিয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন। এবার ভালো করে কিন্তু ফোড়নটা ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু সুন্দর একটা গন্ধ উঠলেই বা গন্ধ ছাড়লেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি আগে থেকে 2টো মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তো ভালো করে আমি নেড়ে দিলাম। দেখুন, 2-3 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি হাতে সময় নিয়ে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলাতে আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4 কোয়া রসুন। তো সমস্ত মশলা দেওয়ার পর ওই মশলার বাটিতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, কিছুক্ষণ পর আমি আলুগুলো দেখুন নেড়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বা কষানো হয়েছে। একটু জল নেই, দেখেই বুঝতে পারছেন মশলাতে। কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের কম জল দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন সে মতো জল ব্যবহার করতে পারেন। এই জলটা ফুটে উঠলেই বা ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে, সেই গন্ধটা বা ফ্লেভারটা। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভেজে রাখা কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে
আমি ফুটিয়ে নেব 5 মিনিট মতো। তাহলে রান্নাটা খুব সুন্দর হবে আর খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আলু দিয়ে 2 রকম মাছের ঝোল একই মশলায়। আপনারা অবশ্যই এইভাবে যে কোনো মাছ রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো 5 মিনিট পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এতে এই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। তো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। আর গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। দেখুন নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।